প্রথমেই কৃতজ্ঞতা আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমি নাখাস্তা নাফরমান গুনাহগারকে যুগ শ্রেষ্ঠ সুলতানুল আউলিয়া বাংলাদেশের অন্যতম হাদি হযরতে খাজা বসির রহমাতুল্লাহ আলাইহির পবিত্র রওজা পাকে আমি অধমকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সরওয়ারে কায়নাত দু জাহানে আলম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি কদম মুছি প্রেরণ করছি বরফির আব্দুল কাদের জিলানী খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, যার উসিলা করে লক্ষ লক্ষ এই উপমহাদেশের মানুষ ইসলাম পেয়েছেন। খাজা গরিবে নওয়াজ আজমিরি সিঞ্জিরির পবিত্র রওজা পাকে লক্ষ কদম বুঝি জানাই খাজা বসিরুল্লাহ সহ তার সমস্ত আওলাদদের প্রতি লক্ষ কোটি কদম বুঝি রেখে আমি আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আশিক রাসূল ভাইয়েরা আমার, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, প্রথমে উত্তর দিবেন। সেটা হলো, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমার কবরের মধ্যে ছেলে সন্তানরা আমাকে কবরে রাখবে, তাই না? কবরে রাখার পরে বুকের ওপর হাত দিয়ে একটা দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আপনার ছেলে উঠে যাবে, ভাই উঠে যাবে, সবাই উঠে যাবে, কবরের মধ্যে যিনি আসবেন তিনি আপনার আমার নবী মুহাম্মদুর। আপনাদের জানার ইচ্ছা, সেই নবী আমাদের কবরে দরকার আছে কি নাই? চিৎকার দিয়ে বলুন, সে নবী আমাদের দরকার আছে কি নাই?